ডিয়ার স্টুডেন্ট, গত ক্লাসে আমি ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। সেটা হচ্ছে 3টা থেকে 4টা রুলস, না লেট আস থাকলে কি হবে? ধরে বলো, লেট আস থাকলে কি হবে? শ্যাল উই। আর লেট মি থাকলে? লেট হিম থাকলে? লেট দেম থাকলে? লেট হার থাকলে? তাহলে এগুলো বুঝেছি। এরপরে বলছি যে সাবজেক্টের পর যদি এম থাকে তাহলে কি লিখবো? ট্যাগ কোশ্চেন আর নো, তারপর সাবজেক্ট দিব, না? আর যদি এম এর পর নোট থাকে তাহলে কি লিখবো? এম। ঠিক আছে, এরপর দেখো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো ট্যাগ কোশ্চেনই বা বাকিগুলো রুলস। ট্যাগ কোশ্চেন দেখো, প্রথম রুলস হচ্ছে সাবজেক্টের পর যদি মূল ভাবে শেষে এস অর এস থাকে তাহলে তুমি অবশ্যই ডাজ নট লিখবা। এরপরে ব্যক্তিবাচক হলে হি আর সি, আর বস্তুবাচক হলে ইট। যদি সাবজেক্টের পরে মূল ভাবে শেষে ডি অর ইডি থাকে তাহলে লিখবা ডিড নট, ব্যক্তিবাচক হলে হি অর সি, বস্তুবাচক হলে ইট। ক্লিয়ার মেসেজ? 3 নম্বর, সাবজেক্টের শেষে এস অর এস, ডি অর ইডি না থাকে তাহলে অবশ্যই তোমাকে লিখতে হবে ডো নট। এবং সাবজেক্টটা প্লুরাল ফর্ম ক্ষেত্রে দে লিখবো অথবা উই অথবা ইউ। ইউ যদি থাকে ইউ লিখবো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দে অথবা উই লিখবো। বাকি কর্তা ইতর পানি বস্তু বোঝালে আমরা ট্যাগ কোশ্চেন সাবজেক্ট ইট লিখবো, কিন্তু ইতর পানি বস্তু শেষে যদি এস অর এস থাকে, মানে সাবজেক্টটা যদি প্লুরাল ফর্ম হয়, অবশ্যই সাবজেক্ট হবে দে। ঠিক আছে বাবা? এবং ভারী পরে অবশ্যই নোট লিখতে হবে। আমরা জানছি নোট থাকলে নোট বাদ যাবে, আর না থাকলে নোট যুক্ত করবো। বাকি কর্তা যদি ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হবে হি অর সি, কিন্তু ব্যক্তিবাচক হওয়ার শর্তে যদি প্লুরাল ফর্ম হয় এস অর এস তাহলে অবশ্যই সাবজেক্ট হবে দে। এবং ভারী পরে হাবুডু থাকলে নাবুডু করতে হবে। ক্লিয়ার মেসেজ? তারপর আসো, বাকি একটা যদি হয় সামথিং, এভরিথিং, এনিথিং, মানে এটা হাবুডু অর্থ প্রকাশ পেয়েছে, তাহলে অবশ্যই ইট হবে সাবজেক্ট এবং ভারী পরে নোট বসাতে হবে। মনে রাখবে? তাহলে এই 3টা শব্দ মনে রাখবে, 3টার এগেইনস্টে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হবে ইট। তারপর দেখো নাথিং, নাথিংটা একটা নিজে একটা নাবোধক অর্থ একটা শব্দ, তাই আমরা অবশ্যই ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট লিখবো ইট, কিন্তু এরপরে নোট ভারী পরে নোট বসানো যাবে না। এভরিবডি, এভরিওয়ান, অল, 3টা হাবুডক অর্থ প্রকাশ পায়, ভারী পরে অবশ্যই নোট লিখবো এবং সাবজেক্ট হবে দে। আর নোবডি না নো ওয়ান, সাবজেক্ট হবে দে, কিন্তু ভারী পরে নোট লেখা যাবে না। তাহলে গত দিনে 4টা, আজকে যেগুলো করাছি এই কটা তোমাদের পড়া থাকবে। নেক্সট ক্লাসে আবার বাকি ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।